দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ এর ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয়লাভ করল। আরও একটি একপেশে ম্যাচে ইন্ডিয়া অনায়াসী পাকিস্তানকে পরাস্ত করল। মাঠে পাকিস্তান লড়াই করতে না পারলেও হ্যান্ডশেক বিতর্ক নিয়ে পাকিস্তান মাঠের বাইরে লড়াই শুরু করল। সেই আলোচনায় পরে আসছি, প্রথমে সংক্ষেপে ম্যাচটি নিয়ে একটু আলোচনা করে নিই। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে। জবাবে ইন্ডিয়া মাত্র ১৫.৫ ওভারে ৩ উইকেটেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়া খেলার প্রথম বৈধ ডেলিভারিতে সাহিম আইয়ুবকে ০ রানে আউট করেন। ক্যাচ ধরেন জসপ্রীত বুমরা। পরের ওভারে জসপ্রীত বুমরা মোহাম্মদ হারিসকে আউট করেন। এক্ষেত্রে ক্যাচ ধরেন হার্দিক পান্ডিয়া। ২ উইকেট হারানো পরে পাকিস্তানের সাহেবজাদা ফারহান এবং ফাকার জামান ইনিংস বিল্ড করার চেষ্টা করছিলেন। পাওয়ার প্লের ৬ ওভার শেষে পাকিস্তান ২ উইকেটে ৪২ রান করেছিল। অষ্টম ওভারে ফাকার জামানকে আউট করেন আকসার প্যাটেল, ক্যাচ ধরেন তিলক ভার্মা। এই পার্টনারশিপটি ভাঙার পরে পাকিস্তানের মিডল অর্ডার ইন্ডিয়ার স্পিনারদের বিরুদ্ধে কোনো লড়াই করতে পারল না এবং নিয়মিত বিরতিতে উইকেট হারালো। এই ম্যাচে কুলদীপ যাদব ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিলেন, আর আকসার প্যাটেল ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি উইকেট নিলেন। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ৪৪ বলে ৪০ রান করেন। ইনিংসের শেষ দিকে শাহিন আফ্রিদি ১৬ বলে ৩৩ রান করেন, যার ফলে পাকিস্তান ১২৭ রান করতে পারে। জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়ার অভিষেক শর্মা বিস্ফোরক শুরু করেন। তিনি মাত্র ১৩ বলে ৩১ রান করেন। তিনি ইনিংসের প্রথম ওভারে শাহিন আফ্রিদি এর প্রথম ২টি বলে একটি ৪ আর একটি ৬ মারেন এবং ওখানেই ইন্ডিয়ার ব্যাটিংয়ের টোন সেট করে দেন। দ্বিতীয় ওভারের শেষ বলে ব্যক্তিগত ১০ রান করে আউট হয়ে যান শুভমান গিল। তাকে আউট করেন সাহিম আইয়ুব। অন্য প্রান্তে আক্রমণাত্মক খেলেছিলেন অভিষেক শর্মা, কিন্তু তিনিও আউট হয়ে যান ইনিংসে চতুর্থ ওভারে। তাকেও আউট করেন সাহিম আইয়ুব। কিন্তু এরপরে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা দুজনে মিলে ৫৬ রানের একটি পার্টনারশিপ করে ইন্ডিয়াকে জয়ের রাস্তায় পৌঁছে দেন। এই পার্টনারশিপে বাউন্ডারির সাথে প্রয়োজন মতো ১ রান ২ রান নিয়ে তারা স্কোরবোর্ড সচল রেখেছিলেন। তিলক ভার্মা ৩১ বলে ৩১ রান করে আউট হন। তাকেও আউট করেন সাহিম আইয়ুব। এরপরে সূর্যকুমার যাদব এবং শিভাম দুবের মধ্যে ৩৪ রানের একটি পার্টনারশিপ ইন্ডিয়ার জয় নিশ্চিত করল। সূর্যকুমার যাদব এবং শিভাম দুবে যথাক্রমে ৪৭ এবং ১০ রানে অপরাজিত থাকেন। ইন্ডিয়া ১৫.৫ ওভারে ৩ উইকেটে ১৩১ রান করে ৭ উইকেটে পাকিস্তানকে পরাস্ত করল। এই ম্যাচে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেওয়ার জন্য কুলদীপ যাদব ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এদিন মাঠের লড়াইয়েই তো শুধু নয়, ম্যাচ শেষেও পুরো দেশের মন জিতে নিলেন ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেছেন যে দলের পদক্ষেপগুলি ভারত সরকার এবং বিসিসিআই এর নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং এই জয়কে সশস্ত্র বাহিনী এবং পহলগাম সন্ত্রাসী হামলার ভিকটিমদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। এবার চলে আসি মাঠের খেলার বাইরে লড়াইয়ের প্রসঙ্গে। এদিন টসের সময় ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকে হ্যান্ডশেক করতে দেখা যায়নি। ম্যাচ শেষেও ২ দলের ক্রিকেটারদের হ্যান্ডশেক করতে দেখা যায়নি। জয় নিশ্চিত হবার সাথেই ইন্ডিয়ার ২ অপরাজিত প্লেয়ার সূর্যকুমার যাদব এবং শিভম দুবে ড্রেসিং রুমে চলে যান। সাধারণত ম্যাচ শেষে ২ দলের ক্রিকেটারদের হ্যান্ডশেক করতে দেখা গেলেও এটা কোনো বাধ্যতামূলক বিষয় নয়। আপনাদের স্মরণে থাকতে পারে শেষ ওডিআই ওয়ার্ল্ড কাপ, যা ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে। সেখানে একটি ম্যাচে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ শেষে হ্যান্ডশেক করেননি। সেই ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা আবেদন করলে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট দেওয়া হয়। এই ঘটনার পরে ম্যাচ শেষে ২ দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করেননি। এছাড়া কোভিডের সময় হ্যান্ডশেক করার ব্যাপার ছিল না। অর্থাৎ মাঠের ভিতরের বা বাইরের কোনো ঘটনার কারণে কোনো টিম সিদ্ধান্ত নিতেই পারে তারা ম্যাচ শেষে অন্য দলের ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করবেন কি না। এখন মাঠের লড়াইয়ে পাকিস্তান পরাস্ত হয়েছে, তাই এই বিষয়টি তারা হাইলাইট করার চেষ্টা করছে। অথচ হ্যান্ডশেক ম্যাচ শেষে যে করতেই হবে এমন কোনো নিয়ম নেই। পাকিস্তান টিম ম্যানেজমেন্টের থেকে বলা হয়েছে যে এই ঘটনার প্রতিবাদে ম্যাচ শেষে যে ম্যাচ পরবর্তী অনুষ্ঠান হয় তাতে তাদের অধিনায়ককে তারা পাঠায়নি, কিন্তু এতেই ব্যাপারটা মেটেনি। মাঠে পারেনি, অথচ কিছু একটা করতে হবে, তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি এই ম্যাচের ম্যাচ রেফারি প্রাইক্রফটকে অপসারণের দাবি জানিয়েছে আইসিসির কাছে। যুক্তি হিসেবে বলা হয়েছে যে ম্যাচ রেফারি হিসেবে তিনি অধিনায়কদের হ্যান্ডশেক না করার নির্দেশ দিতে পারতেন না। অর্থাৎ পিসিবি কি বোঝাতে চাইছে যে হ্যান্ডশেক না হওয়ার ঘটনায় প্রাইক্রফটের সম্মতি আছে। কি হাস্যকর ব্যাপার দেখুন। আপাতত যা খবর পাওয়া যাচ্ছে তাতে যদি ম্যাচ রেফারি পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে অপসারণ না করা হয়, তাহলে পাকিস্তান নাকি তাদের গ্রুপের শেষ ম্যাচ, যা ১৭ সেপ্টেম্বর ইউএইর বিরুদ্ধে হওয়ার কথা, সেই ম্যাচটি নাকি তারা বয়কট করতে পারে। বিষয়টি সত্যি হলে সেক্ষেত্রে গ্রুপ এ থেকে সুপার 4 পর্বে পৌঁছে যাবে ইন্ডিয়া এবং ইউএই। এখন দেখা যাক শেষ অবধি কি হয়। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।